হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এভরিথিং উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চাইনিজ পাস্তা বানানোর রেসিপি। এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তো ভিডিওর ফার্স্টেই দেখে নিয়েছো। এবার চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে খানিকটা জল নিতে হবে এবং সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিতে হবে এবং তারপরে দিয়ে দিতে হবে, যখন জলটা ফুটে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে পাস্তাগুলো। আমি এখানে উইকেফিল্ডের পাস্তা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো পাস্তা ব্যবহার করতে পারো। আর আমার এখানে কোনো রকম কোনো ব্র্যান্ডের প্রমোশন কিন্তু হচ্ছে না। এরপরে যখন ওটা পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে, 80% মতো সেদ্ধ হয়ে যাবে, তারপরে সেটাকে জল ঝরিয়ে নিতে হবে এবং তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে একে একে সবজিগুলো সব দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ছোট ছোট করে কিন্তু ডোমো ডোমো করে কাটতে হবে, ঠিক আছে? তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে সেগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। যদি তোমাদের কাছে সিজওয়ান চাটনি থাকে বেশি করে, তাহলে ওটা একটু বেশি করে দিলে আদা রসুনের পেস্টটা দেওয়ার কোনো দরকার হয় না। আমার কাছে একটু কম ছিল, তাই জন্য আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছিলাম। আদা রসুন এবং কাঁচা লঙ্কা 4 কোয়া মতো চার কোয়া মতো রসুন নিয়েছিলাম এবং অল্প একটু আদা এবং তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো একে একে সকল প্রকার সসগুলো, যেমন সয়া সস, টমেটো সস এবং সিজওয়ান চাটনি দিয়ে ভালো করে নাড়তে হবে এবং যখন একটু তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, কারণ সসগুলো না হলে কড়াইতে লেগে যাবে। তারপরে যখন কড়াই থেকে তেল বের হওয়া শুরু করবে, মানে যখন কষানো থেকে তেল বেরোনো শুরু হবে, তারপরে দিয়ে দিতে হবে জল ঝরানো যে পাস্তাগুলো ছিল। প্রথমেই পাস্তাগুলোকে কিন্তু জল ঝরিয়ে কোনো মতেই ওটাকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করা যাবে না। জল ঝরিয়ে ওটাকে একটু ফ্যানের তলায় একটু থালার মধ্যে ছড়িয়ে রেখে হোক, যেভাবে হোক ওটাকে ঠান্ডা করে তারপরে ওগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে একটার গায়ের সঙ্গে আর একটা লাগবে না। এরপরে পাস্তাগুলোকে দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে এবং সেটা রান্না যাতে ভালো হয়েছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং ওই কষানোর মধ্যেই, মশলা কষানোর মধ্যেই গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, বা পরে যখন পাস্তা দেওয়া হয়ে যায় তারপরেও দিতে পারো। এটা কোনো টাইম নেই যে ওই সময়তেই দিতে হবে, ঠিক আছে? তারপরে পাস্তাটা যখন পুরোপুরি মশলার সাথে মেখে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে আরও একটু টমেটো সস। আর এই যে দেখো, আমার পাস্তা কিন্তু একেবারে রেডি টু সার্ভ। ব্যাস, খুবই কম সময় লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তা একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, এই পাস্তা খেয়ে আমার পরিবারের লোকজন কি বলছে, আমার ছোট্ট আর্যবাবু সে কি বলছে একবার শুনে নাও। কেমন আছে বাবা? আর এই যে আমার দাদু কি বলছে, কেমন হয়েছে দাদু? টেস্টি।